Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 39 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন। ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলসগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2-তে নিয়মগুলো আছে। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ ন্যারেশনটা দেখতে পাচ্ছ এটা বোর্ডে আসছে, বেশ ইম্পর্ট্যান্ট একটা ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন পড়ার আগে তোমাকে প্যাসেজটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে পড়ে নিতে হবে, দেখে নিতে হবে যে কে কার সাথে কথা বলছে এবং কি কি ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে, তাদের নিয়মগুলো আবার রিকল করতে হবে, তারপরে শুরু করতে হবে। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেই। I've got GPA 5 in the SSC examination. SSC পরীক্ষায় আমি GPA 5 পেয়েছি। Said রফিক বলল, কংগ্রেচুলেশনস I said, আমি বললাম কংগ্রেচুলেশন, শুভকামনা জানাইলাম আমি তাকে। What do you intend to do now? এখন তুমি কি করতে চাও? এটা কে বললো এটা কিন্তু বলা নাই, কিন্তু এটা বোঝা যায় এটা আমি বললাম, তাই না? পরের সেন্টেন্সটা, I want to study in a reputed college. আমি একটা নাম করা কলেজে পড়তে চাই। এটাকে বললো অবশ্যই রফিক বলল। I'll try to get admission in Notre Dame College. রফিক রিপ্লাই, রফিক উত্তর দিল যে আমি নটরডেম কলেজে ভর্তি হতে চাই। তাইলে এখন আমরা প্রথম সেন্টেন্সটা আগে দেখে নেই। I've got GPA 5 in the SSC examination, said রফিক। কাকে বললো? অবশ্যই আমাকে বললো, তাই না? আমি যেহেতু তাকে কংগ্রেচুলেশন দিয়েছিলাম। তাহলে এই প্রথম সেন্টেন্সের ইনডাইরেক্ট আমরা আগে করে নিই। রফিক, এটা যেহেতু প্রথমটা অ্যাজার্টিভ সেন্টেন্স, তাইলে সেইডও দিতে পারি, টোল্ডও দিতে পারি। আমরা টোল্ড দিয়ে দিই। টোল্ড মি, আমাকে বললো। অ্যাজার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট বুঝবে, দ্যাট আই আছে, ফার্স্ট পারসন সেন্স হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে আছে রফিক, তাইলে তার পরিবর্তে হবে হি। হি আয়ের পরে হ্যাভ ছিল, তাইলে ফার্স্ট ফর্মে যাবে হ্যাড। হি হ্যাড, গটের পাস্ট পার্টিসিপল কিন্তু গটই, অথবা গঠনে দেওয়া যায়। হি হ্যাড গট GPA 5 in the SSC examination. দেখো এখানে কিন্তু ছিল সেইড রফিক, এই কারণে আমরা পিছনে থাকলেও প্রথমে নিয়ে আসলাম। রফিক টোল্ড মি, আমাকেই বলছিল। দ্যাট, এই যে আই ছিল, এই কারণে রফিকের পরিবর্তে আমরা হি বসালাম। এখানে ছিল হ্যাভ, এটা পাস্ট ফর্ম আমরা হ্যাড বসালাম। গটের পাস্ট পার্টিসিপল গটই, GPA 5 in the SSC examination. পরের সেন্টেন্সটা কি আছে? কংগ্রেচুলেশনস আই সে, আমি তাকে কংগ্রেচুলেশন দিলাম। কংগ্রেচুলেশন বললে বা থ্যাংক ইউ বললে এটা কিন্তু এটাই রিপোর্টিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। তাহলে উত্তরটা কেমন হবে? আই কংগ্রেচুলেটেড হিম অথবা রফিক। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সের ইনডাইরেক্টটা করে ফেলি। আই কংগ্রেচুলেটেড হিম, মানে রফিককে আমি কংগ্রেচুলেশন দিলাম। আই কংগ্রেচুলেটেড হিম। এরপরের লাইনটা কি আছে দেখি আমরা। এখান থেকে শুরু হয়েছে, হোয়াট ডু ইউ ইনটেন্ড টু ডু নাও? এখন তুমি কি করতে চাও?
এটা অবশ্যই আমি বললাম, তাইলে এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। অলসো কংগ্রেচুলেশন দিলাম, তারপরে জিজ্ঞেস করলাম আস্ক হিম, ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্সটা, তাহলে কিন্তু ডাব্লিউএস দিয়ে থাকবে। হোয়াটই থাকবে, হোয়াট। ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্টে আছে হিম, তাহলে তার পরিবর্তে আমরা নেব হি। হোয়াট হি ইনটেন্ড, প্রেজেন্ট ফর্মে আছে ইনটেন্ডেড টু ডু, নাও থাকলে দেন, দেন। তাহলে দেখো এই হোয়াট ডু ইউ ইনটেন্ড টু ডু নাও, এখন তুমি কি করতে চাও, এটা কিন্তু আমিই প্রশ্ন করছিলাম। এর আগে আমি একটা সেন্টেন্স বলছিলাম কংগ্রেচুলেশন, এই কারণেই এখানে একটা অলসো দিলাম, অলসো আর আরও জিজ্ঞেস করলাম হিম তাকে, এই ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে এই জন্য কনজাংশনটা ডাব্লিউএস দিয়ে বসলো। হোয়াট, তারপরে এখানে ছিল ইউ, সেকেন্ড পারসন চেঞ্জ হয়েছে কিন্তু অবজেক্ট থেকে, এই হিম থেকে, এই কারণে এখানে কিন্তু হি বসছে। হি ইনটেন্ড প্রেজেন্ট ফর্মে ছিল, এটার পাস্ট ফর্মে নিয়ে গেলাম ইনটেন্ডেড টু ডু, নাও থাকলে দেন, এখানে নাও ছিল, আমরা তার জন্য এখানে দেন বসালাম। এরপরের লাইনটা কি আছে, আই ওয়ান্ট টু স্টাডি ইন এ রিপুটেড কলেজ, এটা নাম করা কলেজে আমি পড়তে চাই। এখানেও কিন্তু ইনভার্টেড কমা শেষ হয় নাই, সে আরেকটা লাইন বলছে আই উইল ট্রাই টু গেট অ্যাডমিশন ইন নটর ডেম কলেজ, রফিক রিপ্লাইড। এখানে কিন্তু একটা ইনভার্টেড কমা হইতো, ভুলে পড়ে নাই, তাইলে রফিক কিন্তু দুইটা সেন্টেন্স বলছে উত্তর দিতে গিয়ে। তাহলে আমরা ইনডাইরেক্ট এখন করে ফেলি, রফিক রিপ্লাইড দ্যাট আই ওয়ান্ট টু, তাহলে আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে, সাবজেক্ট থেকে সাবজেক্টে আছে রফিক, তার পরিবর্তে হি বলবে, হি ওয়ান্ট প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে যাবে ওয়ান্টেড টু স্টাডি, টুর পরে ভাব থাকে সেটা টেন্সের পরিবর্তন হয় না, টু স্টাডি ইন আ রিপুটেড কলেজ, একটা নাম করা কলেজে সে পড়তে চায়। এরপরে আর একটা সেন্টেন্স সে বলছে আইল ট্রাই টু গেট অ্যাডমিশন ইন নটর ডেম কলেজ, তাহলে আমরা লিখতে পারি হি অ্যাডেড দ্যাট, সে আরও যুক্ত করলো যে আই আছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে, সাবজেক্ট থেকে সাবজেক্ট আছে হি, তাহলে হি, আই পড়েছিল উইল, তাহলে হবে তার পারফর্ম উড, হি উড ট্রাই, উডের পরে কিন্তু ভাব থাকলে তার প্রেজেন্ট ফর্মটাই থাকবে, ট্রাই টু গেট অ্যাডমিশন ইন নটর ডেম কলেজ। এখান থেকে শুরু হয়েছিল রিপ্লাইড রফিক, তাহলে আমরা লিখলাম রফিক রিপ্লাইড দ্যাট, অ্যাজার্টিভ সেন্টেন্স এই কারণে দ্যাট দিলাম। এখানে ছিল আই ওয়ান্ট টু স্টাডি, আয়ের পরিবর্তে আমরা নিলাম হি, ওয়ান্টের পরিবর্তে নিলাম ওয়ান্টেড, প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্মে যায়, টু স্টাডি ইন এ রিপুটেড কলেজ। এরপরে আর একটা সেন্টেন্স রফিক বলছিল হি, এই রফিকের পরিবর্তে হি বসালাম, হি অ্যাডেড দ্যাট, অ্যাজার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সে আমরা অ্যাডেড বসাই, অ্যাজার্টিভ দেখে দ্যাট বসালাম, হি এখানে উইল ছিল বা শেল ছিল, আমরা এর পরে দিলাম উড ট্রাই টু গেট অ্যাডমিশন ইন নটর ডেম কলেজ। এরই সাথে কিন্তু আমাদের আজকের প্যাসেজ ন্যারেশনটা শেষ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ হবে তোমরা ভিড আই কিউ, আবারও বলছি ভিড আই কিউ ব্যবহার করতে পারো, এটা তোমার সাবস্ক্রাইবার এনে দেবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিও নিচে ডেসক্রিপশনে ভিড আই কিউ এর লিঙ্ক দেওয়া আছে,
সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।